মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গোবিন্দ আমাকে রাস্তায় আটকেছিল, আমি বাঁচছি, কিন্তু আমি টাকা দিয়ে নিচ্ছি না। বেরিয়ে যা তুই বাড়ি থেকে এক্ষুনি, বেরিয়ে যা, বেরিয়ে যা। জোনাজি বলে এ বাড়ি নাকি এখন ওর নামে দাদু সাহেব লিখে দিয়েছে, আর বদলে में আমি ওকে 50 লাখ টাকা দিয়েছি। তোমার খাটের নিচ থেকে আর তোমারই ব্যাগ থেকে এতগুলো টাকা পাওয়া গেছে, এখানেই দেখো। দেখেছো দুধ কলা দিয়ে কিরকম কাল সাপ পুষেছিলে? সবলটা খেতে হলো তো। দাদু দাদু আমার কথাটা একবার শোনো না দাদু, একবার দরজাটা খোলো না। আর যে কেউ আমাকে ভুল বুঝুক, আর যে কেউ আমার থেকে মুখ সরিয়ে দিক, আমার কোনো কষ্ট হবে না, কিন্তু তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিও না দাদু। তুমি আমাকে ভুল বুঝো না দাদু। তুই আমাকে ঠকিয়েছিস জোনাকি। আমার নিজের লোকেরা আগাতে আগাতে বিপর্যস্ত একটা মানুষ তোর উপরে ভরসা করেছিল। আমি আমার নিজের ছেলেদের বিশ্বাস করিনি, কিন্তু তোকে বিশ্বাস করেছিলাম। আমি আমার দাদু ভাইয়ের বুক ঠুকে বলেছিলাম তোমার হাতে হিরে তুলে দিয়েছি, মর্যাদা করো। তুই আমার এই শেষ বয়সে আমার শেষ আশা, শেষ ভরসা একেবারে ধূলিসাৎ করে দিলি, ভেঙে চুরমার করে দিলি। ভগবান ভগবান, আমি এত বড় ভুল করলাম, এত বড় ভুল করলাম। একবার দাদুকে দরজাটা খুলতে বলো না। তুমি তো আমাকে বিশ্বাস করো বলো, তুমি তো আমাকে বিশ্বাস করো বলো। আমি মিথ্যে বাড়িকে জুটতে এসেছি, বিশ্বাস করো। তোমাদের স্বপ্ন সত্যি করতে আমি এগিয়ে চলেছি, তুমি আমাকে বিশ্বাস করো দিদা। তোমাদের এই প্রাণের মিথ্যে বাড়িকে আমি কখনো বিক্রি করে দেওয়ার কথা আমি ভাবতে পারি না। তুমি তো আমাকে বিশ্বাস করো দিদা। তুমি বলো দাদুকে, একটু বলো না, একটু বলো না দাদু। দাদু একবার দরজাটা খোলো না দাদু। ওকে শুনছো? শোনো না, একটিবার দরজাটা খোলো, দরজাটা খোলো একবার। ও কি বলতে চায় সেটা একবার অন্তত শোনো। কি কথা শুনবো আর? এখনো তোমার মনে হয় কি আর কোনো কথা বলার বাকি আছে? ওর আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসা সবকিছু অবাধ্যে দান করেছিলাম আমি। আমি তোমাদের বিশ্বাস ভাঙিনি দাদু, আমি তোমাদের বিশ্বাস ভাঙিনি। আমি টাকা দিইনি দাদু, আমি টাকা দিইনি, আমি সত্যি কথা বলছি। তুই আর গোবিন্দ রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলি, ভিডিওতে সেটা আছে। এসব কি মিথ্যে জোনাকি? হ্যাঁ, গোবিন্দ আমাকে রাস্তায় আটকেছিল, কিন্তু অদিতা গোবিন্দ আমাকে রাস্তায় আটকেছিল, আমি বাঁচছি, কিন্তু আমি টাকা দিয়ে নিচ্ছি না। এ কথা বলেছিস আমায়? আর বলবি কি করে? কি করে বলবি? তখন তো তুই চুপিসারে রফা করছিলি, বেচার টাকা গুনছিলি, মিত্তির বাড়ির বেচার টাকা, কর করে টাকার নোটের বান্ডিল। অদিতা একবার দাদুকে বলো না, একবার দাদুকে বলো না। বেরিয়ে যা তুই বাড়ি থেকে এক্ষুনি, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। বেরিয়ে যা তুই বাড়ি থেকে এক্ষুনি, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। দেখ 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 তাড়াতাড়ি, জোনাকি রে, কেউ তো ফোন ধরছে না রে। আর পিসামশাইয়ের ফোন নাম্বার আমার কাছে নেই। আর বাড়িতে যে কি হচ্ছে কে জানে। একবার যদি ইনফরমেশন পেতাম যে জোনাকি ঠিক আছে তাহলে অ্যাটলিস্ট নিশ্চিন্ত হতাম। দেখ, জোনাকি এমনিতে স্ট্রং মনের মেয়ে, আর বাড়িতে তো দাদু ঠাম্মি আছেন। ধ্রুব, ধ্রুব আসতে, স্লো ডাউন ধ্রুব। জোনাকি দাঁড়া, এমনি ওকে আটকিও না, বাড়ি থেকে বের করে দাও। ওগো, তুমি কি কথা বললে? জোনাকি এবারে বউ, ওকে তুমি বকর শাস্তি দাও, যা খুশি করো, কিন্তু ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বলো না। আমি যা বলবার বলে দিয়েছি, কিন্তু শরীরটা আমার ভালো লাগছে না।
আমি আর একটা কথাও বলবো না এই ব্যাপারে। শোনো, বলছি যে আমি জানি তোমার মাথা গরম হয়ে যায়, কিন্তু একটা ভিডিও দেখে এত কঠোর হয়ে তুমি এই শাস্তি দিয়ে দিলে, এত কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে দিলে, কিন্তু জোনাকি কি বলছে ওর কথাটা তো আমাদের মাথা ঠান্ডা করে শোনা উচিত। থাক, আর কিচ্ছু বলতে হবে না দাদুকে, কিচ্ছু না। দাদু যখন চেয়েছে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, তখন আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব বাড়ি ছেড়ে। জোনাকি, জোনাকি, ওগো ওগো, সূর্য বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে মেয়েটা কোথায় যাবে বলো তো? এ তুমি কি কথা বললে? এ ঠাকুর, এ তুমি কি করলে? এই বাড়িতে, এই মিত্তির বাড়িতে কি ঝড় তুমি এনে দিলে ঠাকুর? ও ছোটন, ছোটন, জামাই, অনেক ওই ব্যাগ তোমাকে চলে যাবে। বেরিয়ে যা তুই বাড়ি থেকে এক্ষুনি, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। वो जुनाकी बोले ये बाड़ी नाকি अगलोर नामे और बदले में আমি ওকে 50 লাখ টাকা দিয়েছি। তোমার খাটের নিচ থেকে আবার তোমারই ব্যাগ থেকে এতগুলো টাকা পাওয়া গেছে। এখানেই দেখো। এসব ঠক জোচ্চোর, এদের তুমি কতদিন চেনো? ও যে একটা উদ্দেশ্য নিয়ে বাড়িতে পড়ে আছে সেটা তো আমরা আগে থেকেই জানি। দেখেছো দুধকলা দিয়ে কিরকম কাল সাপ পুষেছিলে? সবলটা খেতে হলো তো। ভালো মানুষের মুখোশ পরে তুমি এত বড় ষড়যন্ত্র করলে জোনাকি? তুই আমার এই শেষ বয়সে আমার শেষ আশা, শেষ ভরসা একেবারে ধূলিসাৎ করে দিলি। বেরিয়ে যা তুই বাড়ি থেকে এক্ষুনি, বেরিয়ে যা। জোনাকি, তুই আবার একা হয়ে গেলি। কদিনের জন্য যে ভালোবাসা, আশ্রয় পেয়েছিলি, সব হারিয়ে গেল আজ। কেউ নেই তোর, কেউ নেই। আজ থেকে তোর পাশে আর কেউ নেই। কি হবে এই অপমান, অপবাদ মাথায় নিয়ে বেঁচে থেকে? কি হবে? হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।